আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সম্প্রতি আমেরিকা থেকে পাঠানো একাধিক ভারতীয় অভিবাসী শ্রমিক তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন অপমান আর অবমাননার সঙ্গে সঙ্গে ঋণের বোঝা আর স্বপ্নভঙ্গের কষ্ট এখন তাদের জীবনের বাস্তবতা। রবিবার অন্তত 54 জন পুরুষ দিল্লিতে নেমেছেন, যাদের সবাই আমেরিকা থেকে বিতাড়িত হয়েছে। প্রত্যেকেই উত্তর ভারতের হরিয়ানার বিভিন্ন অঞ্চল, বিশেষত কাইথাল, কর্নাল ও কুরুক্ষেত্র ডিস্ট্রিক্টের বাসিন্দা। তাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। তারা সবাই তথাকথিত ডাঙ্কি রুট বা ডাঙ্কি রোড ধরে আমেরিকায় গিয়েছিলেন, যা এক বিপজ্জনক অবৈধ পথ। সাধারণত মানব পাচারকারীরা ব্যবহার করে থাকে এই পথ। ভারত সরকার এখনও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে পুলিশ জানিয়েছে ফেরত আসা সবাই এখন নিজ নিজ জেলায় ফিরে গেছেন। স্থানীয় প্রশাসনের নজরদারিতে তারা আছেন, যদিও তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। এই বিতাড়ন ঘটনার পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন অভিযান। এই কঠোর নীতির কারণে গত কয়েক মাসে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2417 জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বারবার সতর্ক করেছে, দক্ষিণ আমেরিকার সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকা অভিবাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফেরত পাঠানো হবে। ডাঙ্কি রুট বা ডাঙ্কি রোড দক্ষিণ এশিয়ার অনেক তরুণের কাছে ইউরোপ বা আমেরিকা যাওয়ার একমাত্র সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত ব্রাজিল, ইকুয়েডর বা নিকারাগুয়ার মতো দেশ থেকে যাত্রা শুরু হয়, যেখানে প্রবেশ সহজ। এরপর কলম্বিয়া, পানামা, কোস্টারিকা আর মেক্সিকো হয়ে দক্ষিণ আমেরিকার জঙ্গল ও মরুভূমি পার হয়ে অবশেষে আমেরিকার দক্ষিণ সীমান্তে পৌঁছাতে হয়। মানব পাচারকারীরা, যাদের স্থানীয়ভাবে এজেন্ট বলা হয়, বিপুল অর্থ নিয়ে এই ভ্রমণের ব্যবস্থা করে দেয়, নিরাপদ পরিবেশ আর কাজের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে এটি হয় এক প্রাণঘাতী যাত্রা, যেখানে জঙ্গল, নদী, পাহাড় পার হতে হয় এবং ডাকাতি, সহিংসতা, ধরপাকড়ের ভয় লেগেই থাকে। কর্নাল ডিস্ট্রিক্টের রজত পাল বিবিসি পাঞ্জাবিকে বলেছেন, তিনি 2024-এর মে মাসে বাড়ি ছাড়েন এবং ডিসেম্বর মাসে আমেরিকা পৌঁছাতে পারেন। পানামা পার হওয়া ছিল ভয়ঙ্কর। জঙ্গলে মানুষ ক্ষুধায় ও ক্লান্তিতে মারা যাচ্ছিল, তিনি নিজের চোখে দেখেছেন। যারা আমেরিকায় পৌঁছাতে পেরেছিলেন তাদেরও দুঃস্বপ্নের শেষ হয়নি। অধিকাংশই অবৈধভাবে কাজ করতেন সামান্য অর্থে, ভয় আর অনিশ্চয়তার ভরা জীবন নিয়ে। হরজিন্দর সিং হরিয়ানার কাইথাল ডিস্ট্রিক্টের এক কৃষক। তার জমির একাংশ বিক্রি করে 39,000-এর বেশি ডলার দিয়ে এক এজেন্টকে আমেরিকায় গিয়েছিলেন। 4 বছর আগে আমেরিকায় পৌঁছে তিনি রান্নার কাজ নেন, যেন সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে পারেন। তিনি বলেন, তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। যেভাবে তাদের অপমান করে পাঠানো হলো তা ভুলতে পারবেন না বলে জানালেন। অর্থ, মর্যাদা আর ভবিষ্যৎ হারিয়েছেন তিনি। অন্য এক ফেরত আসা যুবক নরেশ কুমার জানান, তিনি নিজের জমি বিক্রি করে 5.7 মিলিয়ন রুপি দিয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করেন। 2024 সালের জানুয়ারিতে ব্রাজিল যান, সেখান থেকে জঙ্গল, পাহাড় আর নদী পার হয়ে আমেরিকা পৌঁছান। আত্মীয়রা পথে পথে অর্থ পাঠিয়েছেন, কিন্তু পৌঁছানোর পরই ধরা পড়েন। 14 মাস জেলে কাটিয়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। কাইথাল পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এখনও কেউই মানব পাচারকারী বা এজেন্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি। তারা হয়তো ভয় বা লজ্জার কারণে চুপ আছেন। তিনি বলেন, তবে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকার সাম্প্রতিক বছরগুলোতে নিরাপদ ও বৈধ অভিবাসন নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বলেছেন, যুব ভারতীয়দের বড় স্বপ্ন দেখিয়ে অনেক পাচারকারী তাদের প্রতারণার ফাঁদে ফেলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটে প্রচারণা শুরু করেছে, যেখানে এসব অভিবাসী সবচেয়ে বেশি। এর লক্ষ্য হচ্ছে তরুণদের বৈধ পথে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো এবং ঋণের ফাঁদ থেকে রক্ষা করা। আমেরিকা থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। এবছরের শুরুর দিকে 73 বছর বয়সী হরজিত কৌর, যিনি 3 দশকের বেশি সময় আমেরিকায় কাটিয়েছিলেন, তার ডিপোর্টেশন নিয়ে ইউএসের শিখ কমিউনিটিতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ফেব্রুয়ারিতে আরও 100 জন ভারতীয়কে ইউএস মিলিটারি এয়ারক্রাফটে ফেরত পাঠানো হয়। এক যাত্রী বিবিসিকে জানিয়েছেন, পুরো 40 ঘন্টার ফ্লাইটে তারা হাত করা অবস্থায় ছিলেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পরবর্তীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই ধরনের ডিপোর্টেশন ফ্লাইট বহু বছর ধরেই চলছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2022 সাল পর্যন্ত প্রায় 725,000 অবৈধ ভারতীয় অভিবাসী আমেরিকায় বসবাস করছিলেন, যা মেক্সিকো ও এল সালভাদোরের পর তৃতীয় বৃহত্তম গ্রুপ। তাদের অধিকাংশই নির্মাণ, খাবার সরবরাহ বা কৃষিকাজে নিয়োজিত ছিলেন, যেখানে শ্রমিকদের সুরক্ষা বা আইনি অধিকার প্রায় নেই। বিশেষজ্ঞদের মতে এই ফেরত পাঠানোর ঢেউ একদিকে আমেরিকার রাজনৈতিক চাপের ফল, অন্যদিকে ভারতের গ্রামীণ দারিদ্র্য আর বেকারত্বের প্রতিচ্ছবি। হরিয়ানায় ফিরে আসা এই পুরুষদের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। অনেকেই ঋণের দায়ে জর্জরিত, আবার কেউ কেউ সামাজিকভাবে অপমানিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।